नमस्कार बंधुरा गीतास वर्ल्डे आरो एकबार आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी पटल बाटा बानिये देखाबो। एई बाटा दिए पुरो भात खेये निते पारबेन। एकबार हलो एइभावे बानिये देखुन, आशा करी आपनादेर भालो लागबे। आमी एखाने बेश किछु पटल नियेछि, सेटा खोसा छाड़िए भालोभावे धुए दु टुकरो करे नियेछि। এখন আমি কেটে নেব। চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম, তারপর ছোট ছোট পিস করে নিচ্ছি। এই পটল বাটাটা আমি পুরো অন্যভাবে বানিয়ে দেখাবো। এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। দেখুন আমি ঠিক এইভাবে ছোট করে কেটে নিলাম। পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। পটলটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, এখন রান্না শুরু করব। এর জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়েছি 4 চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 7-8টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এখন আমি লঙ্কাটা তুলে রাখব। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি। দারচিনিটা 5 থেকে 6 সেকেন্ড একটু নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ছোট করে কেটেছি, সেটাই দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, খুব ডিপ করে ভাজতে হবে না। দেখুন একটু লাল ভাব যখন এসে গেছে পেঁয়াজের, তখন আমি পটলটা দিয়ে দিলাম। পটলটা এখন একটু ভেজে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর এখানে আমি নুন দিলাম স্বাদ অনুযায়ী, তারপরে দিয়েছি হলুদ, এরপর দিলাম সামান্য চিনি। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পটলটা একটু সময় নিয়ে ভাজার পরে এরপর এখানে দিলাম নারকেল কোড়া 2 চামচ। এই নারকেল কোড়াটা দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরপর ভালোভাবে নাড়ব। তার মাঝে একটা মশলা বানিয়ে নেব। পাটার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, আর 1 চামচ সর্ষে নিয়েছি। সর্ষেটা বাটলে একটু তিতা ভাব আসে, এর জন্য নুন দিলাম, তাহলে তিতা ভাবটা থাকবে না। মশলাটা বেটে এক সাইডে রেখে দিয়েছি। এখন আবার আমি পটলটা ভালোভাবে নাড়ছি। এক সময় পটলের মধ্যে যে জলাভাব থাকে সেটা পুরো শুকিয়ে যাবে। তারপরে এখানে আমি 1/2 চামচ জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাই দিলাম। তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আরও 2 থেকে 3 মিনিট অবধি ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে এক সময় দেখবেন পুরো জলটা শুকিয়ে গেছে, তখন বুঝতে হবে পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এখন কিন্তু পুরো শুকিয়ে এসেছে। ঠিক সেই সময় পটলটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি মিক্সিতে দিচ্ছি 10 মিনিট পরে। এবার পটল এবং নারকেলের বাটাটা করে নেব। আর যে লঙ্কাটা রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কা ভাজা, সেটাই দিলাম। দিয়ে দেখুন মিশ্রণটা পুরো বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম গ্যাসে। এরপর 1 চামচ সর্ষের তেল দিয়েছি,
আর পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এরপর 15 থেকে 20 সেকেন্ডের মতন একটু ভাজবো, বেশি ভাজা যাবে না, তাহলে সর্ষে যেহেতু দেওয়া আছে তিতা ভাব এসে যাবে। 20 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পটল এবং নারকেল বাটাটা দিয়ে দেব। এইভাবে একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবেই লাগবে। পটলটা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নাড়ব। দেখুন রান্নাটা কত সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটা শুকনো লঙ্কা আমি রেখে দিয়েছিলাম, সেটাই এখন ভেঙে দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর মুখে পড়বে, তাতে খেতেও ভালো লাগবে। রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগবে। তাই বলছি, আর দেরি না করে অবশ্যই একবার হলেও বানাবেন আর মজা করে খাবেন। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ।